সেদিনকে বানিয়েছিলাম অনেকগুলো চিকেন স্যান্ডউইচ, অনেকগুলো বলতে প্রায় 40টার মতো স্যান্ডউইচ বানিয়েছিলাম। আর শাশুড়ি মা তো আর চিকেন স্যান্ডউইচ খায় না, তাই শাশুড়ি মাকে আর কি ডিম দিয়ে বানিয়ে দিয়েছিলাম। মেয়োনিজটাও নিজের করা। আসলে এতগুলো কেন বানিয়েছেন জানতে চান? আসলে আমি 40টা বানিয়েছিলাম। আমাদের মেয়ের স্কুলে নিয়ে গিয়েছিলাম সব গার্জিয়ানদের জন্য। হঠাৎ মনে হলো আমি তো এই স্যান্ডউইচটা বানাতে পারি, সবার সাথে একটু পরিচিত হয়েছে, তাই ভাবলাম নিজের হাতে কিছু বানিয়ে খাওয়াই। আসলে একা তো সম্ভব না, সাথে হেল্পিং হ্যান্ড না থাকলে। সবারই হয়ে গিয়েছিল, আমি ভেবেছিলাম হবে না, কিন্তু সবারই হয়ে গিয়েছিল ঠাকুরের আশীর্বাদে। সবাই খেয়ে অনেক ভালো বলেছে। এক দিদি তো বলেই বসলো রেসিপি দেওয়ার জন্য। আমার পেজে আছে সেই দিদিটা, কিন্তু রেসিপিটা আসলে করা হয়নি। সরি দিদি। এরপরে যখন স্যান্ডউইচ বানাবো অবশ্যই আমি রেসিপি দেব। স্কুলে সবাইকেই দিতে পেরেছিলাম। ভেবেছিলাম যে মনে হয় সবার হবে না, কিন্তু সবাইকে দিতে পেরেছি। অনেক ভালো লাগছিল নিজের হাতে কিছু খাওয়াতে পেরে। পরবর্তীতে অবশ্যই যখন স্যান্ডউইচ বানাবো আমি অবশ্যই রেসিপিটা দেব। অনেক দিদিরাই চেয়েছে রেসিপিটা, অবশ্যই আমি দেব। আর কেমন লাগছে এই স্যান্ডউইচগুলো দেখতে, খেতে তো পারবেন না কিন্তু দেখতে পারবেন। দেখে অবশ্যই কমেন্টে জানাবেন, সুন্দর সুন্দর কমেন্ট, খুব ভালো লাগে। এই যে আমি রেডি করে স্কুলে নিয়ে গিয়েছিলাম, স্কুলের সবাই খেয়ে অনেক ভালো বলেছে। এটাই আমার প্রাপ্য আর কি, এটাই আমার অনেক ভালো লাগছিল।